বাটার আর রসুনের যখন একটা খুব ভালো মতো গন্ধ বেরোবে তখনই আমি এখানে অ্যাড করে নেব একটু বেশি পরিমাণে পাওভাজি মশলা আর 2-3 চামচ মতো কাসুরি মেথি। আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটাও কিন্তু আমি এই সময়ে এখানে অ্যাড করে নেব। সব কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। এখানে মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে আসলে এই মশলাটাই কিন্তু পুরো মিশ্রণের সাথে আমি মিশিয়ে নেব। পাও ভাজিতে কিন্তু পেঁয়াজ একটু কাঁচা কাঁচাই ভালো লাগে, সেই জন্য আমি খুব বেশিক্ষণ এটাকে কষাবো না। ইতিমধ্যেই এই রান্নাটি থেকে এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে তা বলে বোঝাবার উপায় নেই। আমার এই ভাজিটা একটু ঠিক হয়ে যাওয়ায় আমি কিন্তু এখানে একটু পরিমাণ মতো জল অ্যাড করে নিয়েছি। রংটা কি সুন্দর এসছে দেখুন, এই পুরো রংটাই কিন্তু বিটের জন্য। ভাজি তো আমার অলমোস্ট কমপ্লিট, এবার আমি পাওটা রেডি করে নেব। এখানে পাও ভাজির যে অ্যাকচুয়াল পাওগুলো হয় সেগুলো আমি পাইনি, সেই জন্য বার্গারের ব্রেডগুলোই নিয়ে এসেছি।